গুড আফটারনুন গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। কদিন ধরে গ্যাসের ব্যথায় ভুগলাম, ভোগার পর এই আবার চোখ নিয়ে পড়েছি। শরীরটা ভালো নেই, তাই ভিডিও তেমন একটা দিতে পারছি না, তোমাদের সামনে আসতে পারছি না। সে কারণ অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের সাথে দেখাবো আমার মেয়ে প্রথম দিয়ে এখনও পর্যন্ত কী কী ওষুধ খায় না খায়, এইসব পুরোটাই দেখাবো। তোমাদের যারা নিউ মম আছে তাদেরও কিছু হেল্প হবে। আমিও নিউ মম ছিলাম, তখন আমিও ওরকম প্রচুর লোকের ভিডিও দেখেছি। দেখে দেখে অনেকের ভিডিও দেখেছি, যেমন ইনসাইড আউট, ইনসাইড আউটটা বেশি দেখেছি আমি। ওরকম প্রচুর ভিডিও দেখেছি নিউ মমদের। দেখে অবশ্যই বলবো, আমি যা দেখাবো আমার উপর ডিপেন্ড করে আমি আমার বাচ্চাকে কী দিই সেই বিশেষ করে আপনাদের বাচ্চাদের দেবেন না। অবশ্যই ডাক্তারের সাথে দেখাবেন, ডাক্তার যা বলবে সেটাই দেবেন, এটা আমি মনে করি। আমি হয়তো অনেক লোকের ভিডিও দেখেছি, কিন্তু কারোর কোনো রকম সাজেশন আমি নিইনি, কারণ ডাক্তার যা বলবে আমি মনে করি আমার বেবির জন্য সেটাই বেস্ট। তো আমার উপর ডিপেন্ড করে কোনো দিন আমি শুধু বলছি, কারণ আপনাদের কিছু যদি হেল্প হয় সেই কারণের জন্য। আদার আমি যা খাওয়াবো সেটা আপনাকেও খাওয়াতে হবে, এরকম কোনো কথা নেই। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি প্রথমেই শুরু করছি আমার মেয়ে ভিটামিন দিয়ে। তো আমার মেয়ে এখন 1 বছর বয়স হচ্ছে। এখন আমার মেয়ে যে যে ভিটামিনগুলো খায় তার মধ্যে খাচ্ছে প্রথমত এইটা খায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, এটা হচ্ছে A to Z। এটা এখন খায় আমার মেয়ে। এইটা 1 ml করে এই ভিটামিনটা এখন খায়। এবং A to Z আমি জানি না, আমি বলতে পারছি না। এই যে উল্টো করে দেখালে আই থিঙ্ক ঠিক A to Z এটা আমার মেয়ে এখন খায়। A to Zটা এখন আমার মেয়ে খাচ্ছে। এটা 1 ml করে দিই আমি সারাদিনে একবার। তো আর একটা ওষুধ খায়, এইটা এই A to Zটা শুরু হয়েছে এই রিসেন্ট কিছু দিন ধরে, 1 বছর হওয়ার পর দিয়ে A to Zটা আমি আমার মেয়েকে দিচ্ছি। তারপরে খায় এই যে এই COS3, এটা এভাবে দেখালে বুঝতে পারবে না, একটু অসুবিধা হচ্ছে, এটা তোমরা অ্যাডজাস্ট করে নাও। এই COS3 এইটা আমার মেয়ে খায়। COS3টা এইটা হচ্ছে একটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য দেওয়া। ডাক্তার এটা আমার থেকে 6 মাস বয়স দিয়েই দিয়েছে, তবে দিয়েই আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি এই COS3 এটা খাওয়াচ্ছি। এটাও 1 ml করে সারাদিনে একবার করে দিই আমি আমার বেবিকে। আর যেটা খাচ্ছে এই ওষুধটা। তুমি বুঝতে পারছো কি না আমি বলতে পারছি না, ঠিক তারা দেখি বুঝতে পারছি কি না। তো যাই হোক, তোমার একটা অ্যাডজাস্ট করে নাও। আমার মেয়ে এখন এই ওষুধটা খাচ্ছে, ফিউরোনিয়া XT। এটা হচ্ছে আয়রনের ওষুধ একটা। রাতে রাতে করে ওকে দেওয়া হয়, এটা খাওয়ার আগে দিয়ে দেয় 1 ml করে রাতে খাওয়ার আগে। এখন এই ওষুধটাই খাচ্ছে, ফিউরোনিয়া XT। তো এবার এইসব ওষুধ ও এখন খাচ্ছে। ফিউরোনিয়া XT, এই ফিউরোনিয়া XT আর COS3 খাচ্ছে 6 মাস বয়স দিয়েই। আর A to Zটা খাচ্ছে 1 বছর বয়স হয়ে গেছে তারপর দিয়ে। এর আগেও অনেক ভিটামিন খেত, D3 খেত। D3টা 1 বছর অবধি, 1 বছর হয়ে গেছে বলে D3টা এখন বন্ধ করে দিয়েছে আমার ডাক্তার। তো এই তিনটেই এখন আপাতত ভিটামিন খাচ্ছে। তারপর তারপরে বলি জ্বরের জন্য কি ওষুধটা খায়। জ্বরের জন্য খায় এই ওষুধটা, সুমল ড্রপ। জ্বরের জন্য খায় এই ওষুধটা, সুমল ড্রপ। এটা 1 ml করে দিই আমি অনেকে জ্বর হলে। এটা 6 ঘন্টা বাদে 4 ঘন্টা পর পরও দেওয়া যায় এইটা। কারণ আমার মেয়ের এমন এক সময় হয়েছিল রাতে, ও অনেকটাই ছোট, 7 মাস বয়স হবে, তখন খুব শরীর খারাপ হয়েছিল, কোনোভাবেই জ্বর কমছিল না। রাত্রিবেলা আমি ওকে যেখানে 6 ঘন্টা পর পর জ্বরের ওষুধ দেওয়ার কথা সেখানে 4 ঘন্টা পর পর দিয়েছি, দেন কোনো কাজ হয়নি।
তারপর পরের দিন সকালে উঠে ডাক্তার দেখাই, আমার যে ডাক্তার আছে তাকে ফোন করে ডাক্তার দেখাই। সারাদিন মোটামুটি বলতে পারেন ওইভাবেই কেটেছে। দেখানোর পর উনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমার মেয়ে ঠিক হয়েছে। তো এই ওষুধটা ভালো ওষুধ, কারণ সেদিনের জ্বরটা একটু অন্যরকম ছিল, ভাইরাস জ্বর। সে সত্যি তুলনা করে এই ওষুধটা খাওয়াবেন না এরকম কোনো ব্যাপার না, ডাক্তার যদি দেয় আপনাকে অবশ্যই আপনি খাওয়াবেন। তারপরে যে কবার জ্বর হয়েছিল এই ওষুধটাই কাজ চলে গেছিলো, সেখানে ভাইরাস জ্বর ছিল না। আর তখন আমার মেয়ে 7 মাস বয়স ছিল, অন্নপ্রাশনের পরে। বড়রা বলে অন্নপ্রাশনের পরে নাকি শরীর খারাপ করে, এখানে এই ওষুধটা খেয়েছে স্মল ড্রপ। সর্দির জন্য দিই আমি এখন, এটা আমি অনেক ছোটো বয়স দিয়ে ওকে দিই, একদম ছোটো বয়স দিয়ে বলতে পারেন, একদম ছোটো। তখন না, ওর মোটামুটি 2-3 মাসে কোনোরকম ঠান্ডা ছিল না, কারণ ও শীতে হয়েছে, ডিসেম্বরের 7 তারিখ হয়েছে 2022 সালে। তো তখন শীতে হয়েছে, ওর একটু পরে ঠান্ডা লাগেনি, যত বড় হয়েছে ঠান্ডার ধাঁচটা বেড়ে গেছে, সেই কারণের জন্য ঠান্ডা হয়েছে। এই ম্যাক্সট্রাটাও আমি ওকে অনেক ছোটো বয়সে দিয়ে দিই। এই যে ম্যাক্সট্রা ড্রপ আমি ওকে যেটা দিই হচ্ছে ম্যাক্সট্রা ড্রপ, আর এই ম্যাক্সট্রা ড্রপটা আমি ওকে দিই। আমি ম্যাক্সট্রা ড্রপটা দিই সর্দি হলে। এটা হচ্ছে দিনে 3 বার 5 ফোঁটা করে দিই। এখন ম্যাক্সট্রা ড্রপে কোনো রকম কাজ করে না, এখন বড় হয়ে গেছে তো কোনো রকম কাজ করে না। তার বদলে ম্যাক্সট্রা ড্রপের বদলে এখন আমি দিই এই মন্টিনা এল। এই মন্টিনা এল এটা আমি দিই, এটা 5 ml করে রাতে শোয়ার আর এটা শোয়ার পর, মানে যখন শোবে তখন রাত্রিবেলা একবার 5 ml করে। এটা সিরাপ টাইপ রয়েছে এরকম। এটা এরকম রয়েছে। আর পেটে ব্যথার জন্য 2টো ওষুধ আমি রাখি সবসময় ঘরে, সেটা হলো হচ্ছে এই কলিজা। সেটা অনেক ছোটো বয়স থেকে, মানে একদম ছোটো, বলতে পারেন 15 দিন কি 16 দিন, তবে যদি এই কলিজা আমি আমার সাথে কলিজাটা রাখি, খাওয়াচ্ছি ওকে, কাজ করে, অনেক কাজ করে কলিজা। আর যেটা সবাই রাখতে বলে ঘরে বড়রা, এটা কোনো ডাক্তারের প্রেসক্রাইব করে না, এছাড়া যা যা দেখালাম আপনাদের ওষুধ প্রত্যেকটাও ডাক্তারের প্রেসক্রাইব। এই গায়ে পাউডার, সবাই আপনারা নাম শুনেছেন, গায়ে পাউডার দেখছেন পুরো ভর্তি বোতল। আমি একবার খাইয়েছিলাম ওকে, বলে যে গ্যাস ফ্যাস হলে নাকি এটা খাইলে কিছু হয় না, এটা কোনো সাইড এফেক্ট নেই বড়রা বলে, সেই কারণে কিনে রাখা বাই চান্স এই গায়ে পাউডারটা। এই 2টো ওষুধ আমি পেটে ব্যথার জন্য সবসময় রাখি ঘরে। এই গায়ে পাউডারটা কিছুদিন আগে কেনা, ছোটো বয়স কেনা ছিল না। আর কলিজাটা আমি অনেক ছোটো বয়স থেকে খাওয়াই, বুঝেছেন। এই বমির জন্য আমি এই ওনডেম ওষুধটা খাওয়াই, যদিও এটা একবারও খাওয়ানো হয়নি, মিথ্যাটা বলবো না আপনাদের, কেন মিথ্যা বলবো। এই ওনডেম আমি একবারও খাওয়াইনি ওকে এখন পর্যন্ত। পুরো দেখুন, পুরো সিলও কাটা নেই ওনডেম ওষুধটা খুব ভালো। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই ওষুধটা বমির জন্য দিয়েছিল, খাওয়ানো হয়নি, ড্রপারও খোলা হয়নি, এরকম ড্রপারও খোলা হয়নি। তো একবার প্রয়োজন পড়েনি খাওয়ানোর জন্য, এর জন্য খাওয়ায়নি। সবসময় ঘরে রাখি, কখন বাচ্চা তো বুঝতেই পারছেন এত ছোটো, সেই কারণের জন্য। আর এইগুলো ছোটোখাটো ওষুধ, এই নাজাল স্প্রে, স্যালাইন স্প্রেটা, নাজাল স্প্রে, এটা হচ্ছে ন্যাজো ক্লিয়ার। এটা আমি আমার মেয়েকে সবসময় না, যখন সর্দি হয় বা নাকের ময়লা ফেলার জন্য এটা খুব ভালো, এটা একদম স্যালাইন ওয়াটার, কোনো রকম সাইড এফেক্ট কিচ্ছু নেই এর মধ্যে। এটাও ডাক্তারের প্রেসক্রাইব করা, খুব ভালো ওষুধ এটা। আরেকটা আছে ন্যাজিবিয়ন নাজাল ড্রপ, এই যে ন্যাজিবিয়ন নাজাল ড্রপ বাচ্চা যেটা বেবিদের, এই যে ন্যাজিবিয়ন নাজাল ড্রপ, কিন্তু
এইটা আমি দিই না, কারণ এটা ঠিক আমার পছন্দ না, পার্সোনালি পছন্দ না, তাই আমি দিই না, কিনেই রেখে দেওয়া আর হয় না। আমি এইটাকে প্রেসক্রাইব করছি আপনাদের। এটা ন্যাচারাল ক্লিয়ার ন্যাচারাল ড্রপ। আর আর এই একটা ড্রপ আছে, মাঝখানে খুব সর্দি হওয়ার কারণ ডাক্তার আমার এই ড্রপটা দিয়েছিল। এইটা হচ্ছে মমিফেরো ড্রপটা খুব ভালো। স্প্রে করতে হয় এরকম করে টিপে স্প্রে করতে হয়। এটা নাকে দিয়ে, তো নাকের এখান থেকে এই দুটো চাটুতে, এইটা খুব সর্দি যখন হয়, ঘন সর্দি, এটা দিলে খুব কাজ করে। আর এটা সবার ঘরেই থাকে, বাচ্চাদের লেগে যখন যায় বা টিটেনাস দেওয়ার সময় সেই জায়গায় থার্মোবব জেল, এটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, থার্মোবব জেল, এটা সবসময় ঘরেই থাকে আশা করি। এটা ডাক্তারে প্রেসক্রাইব করে না, এটা সবাই দিয়ে থাকে, সবাই বলে, তাই কিনে রেখেছি। এটা দিই আমি, আমার কোথাও পড়ে গেলে লেগে গেলে এটা আমি দিই, তো কাজ করে ওষুধটা ভালো। যেটা লাস্ট অফ অল কাশির ওষুধ, যেটা আমি মেয়েকে খাওয়াই এখন, কসকোপিন বলে একটা ড্রপ, মানে ড্রপ না, এটা সিরাপ আছে। কসকোপিন আমি জানি না তোটা বুঝতে পারছেন কি না, বুঝতে পারছি না আমি। এই যে কসকোপিন আমি আমার মেয়েকে খাওয়াই কাশির জন্য, খুব ভালো ওষুধ, একবার খাওয়ালেই কাজে হয়ে যায়। দিনে 3 বার 2.5 ml করে। মোটামুটি সব কটা ওষুধই দেখানো হয়ে গেছে, জ্বর, সর্দি কাশি। আর একটা ওষুধ যেটা জানি সবার প্রয়োজন পড়ে না, ডাক্তার দিই, এটা হচ্ছে চোখের ড্রপ। একবার মাঝখানে খুব চোখ উঠছিল সবার, আমার মেয়ের চোখ ওঠেনি, কিন্তু চোখটা লাল ভাব আর একটা পিছুটি কাটছিল, সেই কারণে ডাক্তারের কাছে আমি ফোন করে একটা ওষুধ নিয়েছি। এটা হচ্ছে ভিগামক্স। এই যে ভিগামক্স খুব ভালো ড্রপটা, একবার দেওয়াতে খুব কাজ করেছে। দিয়ে গেছে সারাদিন 3 বার করে দিতে বলেছে, 7 দিন। তো 7 দিন আমার দিতে লাগেনি, তার আগেই সব ঠিকঠাক হয়ে গেছে। দেখুন ভিগামক্স। তো মোটামুটি প্রত্যেকটা ওষুধই দেখানো হয়ে গেছে আপনাদের। তো এইটুকুনি বলবো আমি আপনাদের, কোনো ডাক্তার ছাড়া অন্য কারোর কথা শুনে কোনো সময় বাচ্চাকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, তাতে বাচ্চার উপর এফেক্ট করতে পারে। অ্যাজ আ নিউ মম আমিও ছিলাম, আমিও জানি। এই যা ওষুধ দেখালাম পুরোটাই ডাক্তারের প্রেসক্রাইব করা আমার, কারণ আমি ডাক্তার যা বলেছে সেই অনুযায়ী চলেছি, এখনও পর্যন্ত সেই অনুযায়ী মতনই চলছি। সেই কারণে আমার বেবি এখনও মোটামুটি ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। তো তোমরাও আশীর্বাদ করো যেন আমার বেবি ভালো থাকে। তো আজকে এই ওষুধের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এর পরের দিন আর আমার মেয়ের ডেলি রুটিন নিয়ে আসবো, কী কী খাওয়াই দাওয়াই না সম্পর্কে। তো আজকের ভিডিওটা এইটুকুই, না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।